হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি কাঁঠালের বিচি ছিলা এবং পরিষ্কার করে নিয়ে রান্না করা দুইটা আইটেম দেখাবো আপনাদেরকে। কাঁঠালের বিচি সহজভাবে কিভাবে ছিলতে হবে, অনেকেই না ছিলে রান্না করে ফেলেন খোসা ছাড়িয়ে। তা আমি খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। তারপরে আমি এটাকে ঘষে পরিষ্কার করে নিব একটা পদ্ধতিতে। আরও একটা পদ্ধতি আছে, খুব তাড়াতাড়ি রান্না করতে চাইলে আপনারা খোসা ছাড়িয়ে একটু সিদ্ধ করে নেবেন গরম পানিতে। সিদ্ধ করে নিয়ে খুব সহজেই খোসা ছাড়িয়ে আপনারা রান্না করতে পারবেন। দেখাচ্ছি কীভাবে কাঁঠালের বিচি ছিলে খুব সহজে পরিষ্কার করা যায়, দুটো পদ্ধতি। কাঁঠালের বিচিগুলোকে ছিলে এরকম করে ছিলে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর কাঁঠালের বিচিগুলোকে, ভিজানো কাঁঠালের বিচিগুলোকে এরকম একটা মাটির বাটনার বলে এটাকে বলে মাটির বাটনার। এই বাটনার রংপুরে খুব প্রসিদ্ধ। এই বাটনারের মধ্যে নিয়ে খুব সহজেই আমি এই বিচিগুলোকে এরকম করে নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলব। এরকম করে একটু ঘষাঘষি করলেই এগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তারপর এগুলোকে আমি কুচি কুচি করে লইট্টা শুটকি সাথে 2-3টা বাঁশপাতি চাপা দিয়ে রান্না করব। ঘষাঘষি করবার পর এরকম পরিষ্কার হয়ে যাবে, সবগুলো বিচি এরকম পরিষ্কার হয়ে যাবে। এরকম পরিষ্কার হয়ে যাবে। একটু লেগে থাকলে নখ দিয়ে খুঁটে খুঁটে বাকিগুলোকে তুলে ফেলবে। এটা হলো একটা পদ্ধতি। এই বিচিগুলোকে আমি মুরগির গোশত, গরুর গোশত, মাছ দিয়ে তরকারি রান্না করতে পারবো, শুটকি দিয়ে ভুনা করতে পারবো। কাঁঠালের বিচি অনেক রকমই খাওয়া যায়, যে যেভাবে খেতে চান সে সেভাবে রান্না করে খাবেন। এই মাটির বাটনারের মধ্যে বা ধরেন শিলপাটা অথবা ধরেন একটু গরম পানি দিয়ে সিদ্ধ করলেও এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলা যায়। অল্প একটু থাকলে সেটা আপনারা নখ দিয়ে খুঁটে খুঁটে পরিষ্কার করে ফেলবেন। আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এইভাবে করে আমি সবগুলোকে এইভাবে করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প একটু যদি কিছু থাকে সেটা আপনারা নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে ফেলবেন। এরপর আমি এগুলোকে কুচি কুচি করে নিব। এভাবে আমি কুচি কুচি করে নিব শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে রান্না করবার জন্য। অনেকে সুপারি কাটার ছড়তা দিয়ে করে, আমার কাছে ছড়তা নাই, তাই আমি বটি দিয়েই করে নিচ্ছি। কাঁঠালের বিচি আরও একটা পদ্ধতিতে পরিষ্কার করা যায়, সেটা হলো কাঁঠালের বিচিটাকে খোসা ছাড়িয়ে ছিলে তারপর এটাকে গরম পানি দিয়ে মিনিট 3 ফুটিয়ে নিব। মিনিট 3 ফুটানোর পরে
3 মিনিট পর ফিরে আসলাম। এরকম ফুটে উঠবার পরেই এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আগুন বন্ধ করে দিলাম। নামিয়ে নিয়ে এটাকে আমি এখন ছেঁকে ফেলবো। একটু ঠান্ডা হতে দেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি পরিষ্কার করে, এখনো গরম আছে, ফুটানো কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হবার পর এগুলোকে এখন দেখেন কত সহজেই হাত দিয়ে যে তুলে ফেলা যাচ্ছে, দেখছেন? এই দেখেন, খুব সহজেই, আপনাকে পাতায় ঘষতে হচ্ছে না, পরিষ্কার করতে হচ্ছে না। খুব তাড়াতাড়ি ছিলবেন আর খোসাগুলো ছাড়াবেন। ছাড়িয়ে গরম পানির মধ্যে 5 মিনিট ফুটানোর পরেই এরকম করে খোসাগুলোকে ছাড়ানো যাচ্ছে। এরপর আপনি এটাকে ধুয়ে রান্না করে ফেলতে পারবেন। কেউ কেটে রান্না করে, কেউ আস্ত রান্না করে, যেভাবে রান্না করতে চান রান্না করে ফেলতে পারবেন। ফিরে আসলাম। লইট্টা শুটকি পরিষ্কার করার সহজ পদ্ধতি। লইট্টা শুটকি যখন একসঙ্গে পরিষ্কার করবেন তখন এই সমস্ত মাথাগুলো, তারপরে এই যে লেজগুলো, তারপরে এখানে কিছু থাকে, এই যে মাছের, এগুলো সহজভাবে পরিষ্কার করবার একটা সহজ পদ্ধতি। সেটা হলো, আমি এখানে 100-150 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। এগুলো আমি সব এই আগাছাগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তাতে আমার লইট্টা শুটকি পরিষ্কার করা সহজ হয়ে যাবে। এটা আমার মায়ের সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সবসময় লইট্টা শুটকি পরিষ্কার করে ফেলি। অত চুলাটা একটু নোংরা হয়, কিন্তু শুটকিটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে আসে। খুব সহজে এই জিনিসগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়, তখন কুটে নিতে খুব সহজ হয়। দেখেন, পরিষ্কার করবার আগে শুটকিগুলো কেমন আগাছা দেখা যাচ্ছিল। এখন দেখেন শুটকিগুলো কি পরিষ্কার, মনে হয় যেন কে আগেই কুটে বেছে রেখেছিল। খুব সহজে এভাবে একটু ঢাকা দিয়ে নিচ্ছি আমি। অতিরিক্ত অংশগুলো সব পরিষ্কার হয়ে গেছে। দেখেন, আগাছাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। শুটকিটা এখন দেখতে কত সুন্দর লাগছে, দেখেন। এই যে সমস্ত মাছের যে ফুলপুরি ছিল, ওগুলো দেখেন কি সুন্দর করে ঝরে পড়ে গেছে। এখন শুধু আমি টুকরা টুকরা করে নিব। এই যে ভিউয়ার্স, দেখেন অপরিষ্কার শুটকিগুলো, যেগুলো থেকে এই যে মাছের এগুলো, এই যে লেজ,
হ্যাঁ, মুখের এই যে বাড়তি অংশগুলো যেগুলো আমরা নিব না, সেগুলো দেখেন কি সুন্দর করে এটার মধ্যে রয়ে গেছে। এটা হলো অপরিষ্কার শুটকিটা। আর পরিষ্কার করা শুটকিটা হলো এই যে পাশাপাশি দেখেন, এই শুটকিটার এই শুটকিটার মধ্যে এটা একেবারেই পরিষ্কার। এটার ওই মাছের এই জিনিসগুলো পুড়িয়ে ফেলেছি। পুড়িয়ে ফেলাতে একসাথে অনেকগুলো মাছ পরিষ্কার হয়ে গেল, শুটকি পরিষ্কার হয়ে গেল। আর এখান থেকে আমি এগুলো ফেলে ফেলে তারপর এগুলো যখন ধুইতে যাব, তখন এগুলি বারবার আমার ধোয়াতে হয়তো বা একটু অসুবিধার সৃষ্টি করতে পারে। তার জন্য আমি সবসময় লইট্টা শুটকি এইভাবে করে চুলার মধ্যে একটু আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নেই। তাতে হয় কি, একেবারেই পরিষ্কার হয়ে গেছে। দেখেন, এখন শুধু আমি এগুলোকে টুকরো করে ফেলবো। চলেন ভিউয়ার্স, টুকরো করাটা দেখাই এবার। ভিউয়ার্স, ওই আগুনে ছেঁকে আনা লইট্টা শুটকিগুলো দেখেন খুব সহজেই আমি শুধু টুকরো করে নিচ্ছি। এই যে আমার টুকরো করে নেওয়া শুটকিগুলো দেখেন, এখানে আগাছার পরিমাণ একেবারেই নাই বলতে গেলে। এই যে দেখেন, কারণ আগুনে শেখার কারণে এখানে যে বাড়তি যে জিনিস ঝামেলাগুলো, মাথা, ফুটফুড়ি মাছের, এগুলো সব চলে গেছে। এখন শুধু টুকরো করে নেওয়ার পালা। খুব কম সময়ে লইট্টা শুটকি কুটে নেওয়া এবং পরিষ্কার করা। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দুইটা রান্না করে দেখাবো। একটা হলো কুচানো কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি, সাথে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, 3টি এই সাইজের রসুন, 4টে এই মাঝারি সাইজের পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ, 3 আঙ্গুলের 1 চিমটি ধনিয়া পাতা, আদা বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ। যেহেতু এখানে অনেকগুলো রসুন নেওয়া হয়েছে, তার জন্য এখানে রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এরপর আরেকটা জিনিস রান্না করব, সেটা হলো মাখানো কষানো ডাল। আমি নিয়েছি 1 কাপ ডাল, মুসুরির ডাল, সঙ্গে পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আর বড় একটা টমেটো কুচানো, সামান্য পরিমাণ ধনিয়া পাতা, 10-12টা কাঁচামরিচ। চলেন ভিউয়ার্স, রান্না করে দেখি, শুরু করে দিই। শুরু করে দিলাম কুচানো কাঁঠালের বিচি দিয়ে। লইট্টা শুটকি দিয়ে রান্না। দিয়ে দিচ্ছি, এটাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তার জন্য আমি এখানে যেহেতু আমার এখানে প্রায় 1 কেজির মতো কাঁঠালের বিচি কুচানো আছে, তার জন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিব। যেহেতু শুটকি, এখন এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি এটা তেলের উপরে কষানো খাবো, এই জন্য পানির পরিমাণ থাকবেই না, শুকানো। তেলটা গরম পর্যন্ত অপেক্ষা করছি। হ্যালো ভিউয়ার্স, লইট্টা শুটকিটাকে প্রথমে একটু আমি, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু ভেজে নেব।
আমি লোটটা শুটকিটাকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে ফেলবো। এটাকে এখন আমি আগুনের আঁচটাকে সামান্য একটু কমিয়ে নিচ্ছি। এখন আমি এই শুটকিটাকে তুলে দিচ্ছি। আমার 3 মিনিট আমি লোটটা শুটকিটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটা আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে পাশে রেখে দিচ্ছি। এখন সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন, দিয়ে দিলাম কুচানো রসুন। এটাকে একটু নাড়াচাড়া করব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। কুচানো রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3টি, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা 2-1 মিনিট হালকা ভাজা দিব, বেশি ভাজা না। যেহেতু শুটকির মধ্যে পেঁয়াজ আর রসুন খুব একটা ভাজা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা। এবার একটু কষাবো সামান্য পরিমাণ পানি দিয়ে। খুব একটা পানি দিব না, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। 4-5 মিনিট কষানোর পর উপরে তেলটা ভেসে এসেছে, আর যেটুকু পানি দিয়েছিলাম সেই পানিটুকুও শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মোতাবেক লবণ। লবণটা এখন আপাতত একটু কমই দিব, যদি টেস্ট করে দেখি যে লবণের পরিমাণ দরকার পড়বে তখন আরেকটু দিব। প্রথমে একটু কম দেওয়াই ভালো, বেশি হয়ে গেলে তো আবার ঝামেলা, তরকারিটা খাওয়াই যাবে না। দিয়ে দিচ্ছি কুচানো কাঁঠালের বিচি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে এখন একেবারেই কম আগুনে আমি এটাকে খুব কষাবো। সামান্য একটু পরিমাণ পানি দিব, কিন্তু সেটা শুধুমাত্র সিদ্ধ হবার জন্য। কাঁঠালের বিচিগুলোতে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষাবো আমি এটাকে পানি ছাড়াই, একেবারেই কম আগুনে
সামান্য পরিমাণ আগুন, আগুনটা দেখো, সামান্য পরিমাণ আগুন। এই আগুনে চুলা খুব একটা আগুন থাকবে না। এই আগুনে এটাকে এখন আমি ঢেকে দিব 2 মিনিট 2-এর জন্য। হ্যালো ভিউয়ার্স, এসে গেলাম আবার 2-3 মিনিট কষানোর পর। এই যে দেখেন তেলটা প্রায় উঠে এসেছে। আমি সবসময় দস্তার এই তেলে কড়াইয়ের মধ্যে কষানো রান্নাগুলো রান্না করতে খুব পছন্দ করি। এটা খুবই টেস্টি একটা খাবার। আমার মা যখন ছিলেন, বেঁচে ছিলেন, আমরা প্রতি এই কাঁঠালের সিজনে আমরা 7 ভাই বোনের সংসারে আমার মা খুব শখ করে এই রান্নাটা করতেন। যেদিন এটা করতেন, মাখানো কষানো ডালের সঙ্গে আমরা এই কাঁঠালের বিচি লোটটা শুটকি দিয়ে খুব মজা করে ভাত খেতাম। মুখে একটা আলাদা রুচি চলে আসে। তো ভিউয়ার্স, পেন পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এটা দিয়ে আমি ঢেকে দিব শুধুমাত্র সিদ্ধ হবার জন্য। এরকম শুকনো শুকনোই থাকবে তরকারিটা। যেহেতু আমি লোটটা শুটকিটাকে ভেজে নিয়েছি, সেহেতু আমি কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত শুটকি দিব না। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। মাঝে আমি একবার হয়তো বা একটু নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। চলে আসলাম কষানো ডালের জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। হ্যালো ভিউয়ার্স, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু কষানো ডাল সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তার জন্য এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 1টি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি রসুন। এটাকে আমি একটু হালকা ভাজা দিব, সামান্য একটু লাল হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটাকে ভাজা পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা 1 চা চামচ। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সিকি 4 চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আপাতত দিচ্ছি।
লাগলে আর একটু দিব। সামান্য একটু নাড়াচাড়া করছি, একটু কষাচ্ছি, অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে এর মধ্যে প্রায় আধা ঘন্টা আগে ভিজানো ধুয়ে রাখা মসুরির ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করব। কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টে তেজপাতা। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এরপর এখানে এখন একটু নাড়াচাড়া করব করে এর মধ্যে সিদ্ধ হবার জন্য, যেহেতু আমি 1 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি, সেজন্য আমি এখানে 5 কাপ পানি দিব। এটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। এটাকে অল্প একটু ঢেকে রেখে দিব বলক আসার জন্য। এর মধ্যে আমি যে 10 মিনিট পরে ফিরে আসলাম আমার কাঁঠালের বিচি কি অবস্থা দেখবার জন্য। বাহ, সুন্দর সিদ্ধ, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তলানিও লাগেনি। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ওই যে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম, সেই বেগুনটাকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সেই বেগুনটা, সঙ্গে দিয়ে দিচ্ছি সেই লইট্টা শুটকি ভেজে রাখা। এই পুরিটাকে আমি আরেকটু কষাবো। আমি 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচির জন্য একটা মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি, আর লইট্টা শুটকি নিয়েছি আমি 250 গ্রাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব 3-4 মিনিটের জন্য। এটাকে একটু নাড়াচাড়া করবো, কষাবো, একটু কষিয়ে লইট্টা শুটকিটা একটু সিদ্ধ হবার জন্য চেখে দেখবো লবণ হয়েছে কিনা। সিদ্ধ হবার জন্য একটু পানি দিব, অল্প একটু, খুবই সামান্য পরিমাণ পানি দিব।
একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। একেবারেই কম আছে, খুব অল্প আছে। এটা আস্তে 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 তেলের উপরে উঠে আসবে। আগুনটা খুব একটা বাড়াবো না আমি, মাঝারি থেকেও লো একটা আছে, এটাকে রেখে ঢেকে রেখে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম, খুব সুন্দর হয়েছে ডালটা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো, একটু লবণটা টেস্ট করবো। একটু লবণ লাগবে। এরকমই কম আঁচের মধ্যে থাকবে আমার ইয়েটা, ডালটা একেবারেই সামান্য আছে, আস্তের আগুনে এটা হবে। ফিরে আসলাম কাঁঠালের বিচিতে, দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে, একটু পানিও নাই। বেগুনগুলো, লটকা শুটকিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু লবণটা টেস্ট করব। পারফেক্ট। এই পর্যায়ে ঝালের পরিমাণটা, অনেকে ঝাল খায়, অনেকে খায় না। আমি এই পর্যায়ে আরও 3-4টে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব অল্প একটু ধনে পাতা কুচানো, যেহেতু আমার এটা রান্না প্রায় শেষ। ভিউয়ার্স, এরকম কাঁঠালের বিচি ভুনা লটকা শুটকি দিয়ে খেয়ে দেখবেন, মুখের রুচিটাই অন্যরকম হয়ে যাবে। একসময় একঘেয়ে তরকারি খেতে খেতে এটা মুখের মধ্যে অন্য একটা স্বাদ এনে দিবে আপনাদেরকে। হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম। আগুনের আঁচটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এই আঁচে রেখে এই যে
এইটুকু আঁচে রেখে আপনারা রান্না করবেন। এইটুকু আঁচে রেখে একেবারেই কম আছে, শুধুমাত্র এটা আমরা যেটাকে বলি ভাপে দেওয়া বা ওই দমে দেওয়া বলি না, ঠিক সেই আছে এটাকে রেখে দিবেন। এই যে ঠিক এই আছে, এবং এটা হয়ে যাবে। খুবই মজার একটা রান্না, আপনারা রান্না করবেন, খাবেন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু উৎসাহ দিবেন আপনাদেরকে নিত্য নতুন রান্না করে দেখানোর জন্য, জীবনটাকে আর একটু সুন্দর আর একটু রঙিন করবার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স। এই পর্যায়ে এসে গেলাম ডালের কাছে। ডালটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমার সেই মাখানো কষানো ডাল, মাখা ডাল না, কষানো ডাল। কত কালারফুল দেখেছেন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সুন্দর একটা রং, দেখলেই মুখে খেতে ইচ্ছে করে, রুচি চলে আসে। আমার রান্না শেষ, এখন খাবার পালা। ধন্যবাদ ভিউয়ার্স। গরম গরম ভাত, ধোয়া বেরোচ্ছে। গরম ভাত, আমরা এখন গরম ভাত পরিবেশন করছি। ভাতের এই যে প্লেটের মধ্যে আমরা গরম ভাত দেখতেই পাচ্ছেন, একটা ধোয়া উঠছে। গরম ভাত, সাথে এখানে আমরা তরকারি দেখতে পাচ্ছি, কাঁঠালের এটা হচ্ছে কাঁঠালের বিচি, লোটটা সিটকে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালি বিচি, আর হচ্ছে ভুনা আর কি। আর কি রান্না করা হয়েছে আজকে? আজকে হলো কষানো ডাল। কষানো ডালটাকে দেখানো যাবে? মানে কি কি ডাল, মুগ ডাল না মসুরের ডাল? মসুরের ডাল। আচ্ছা, আমরা এখন দেখবো, এই যে কষানো ডাল, মানে এটা হচ্ছে ডাল ভুনা বলা যায়। হ্যাঁ, এটা কলকাতাতে, ভারতে, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে এই জিনিসটা মানে খাওয়া হয়, এবং ওদের প্রধান খাবারও বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে পরিবেশন করেছে আমাদের ইউটিউবার মাহুয়ারা। উনি এখানে পরিবেশনের জন্য এক টুকরো টমেটো, এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন যে কষানো ডাল। এটা হচ্ছে ভাত, সাথে হচ্ছে ভুনা কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে ভুনা।